সরাসরি যুক্তরাষ্ট্রের মাটিতে আঘাত হানার সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল উত্তর কোরিয়া। স্থানীয় সময় রোববার পিয়ংইয়ংয়ের সামরিক শক্তি প্রদর্শনী নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানো হয়, যা নিজে উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নতুন প্রযুক্তির এই রকেট ইঞ্জিন আগের মডেলগুলোর তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী। সলিড ফুয়েল প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা এগুলো দ্রুত মোতায়েনযোগ্য এবং সহজে শনাক্ত করা কঠিন। এছাড়াও পূর্ব প্রস্তুতির প্রয়োজন না থাকায় হামলার সক্ষমতাও বেশি। তবে বিশেষজ্ঞদের মতে উত্তর কোরিয়ার এই দাবি আংশিক অতিরঞ্জিতও হতে পারে, কারণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য যেমন ইঞ্জিনের স্থায়িত্ব প্রকাশ করা হয়নি। একই সাথে নতুন মেইন ব্যাটল ট্যাঙ্কও প্রদর্শন করেছে পিয়ংইয়ং। কিমের দাবি এতে এমন সুরক্ষা ব্যবস্থা রয়েছে যা প্রায় সব অ্যান্টি ট্যাঙ্ক অস্ত্র প্রতিহত করতে সক্ষম। এদিকে রাশিয়ার সঙ্গেও সম্পর্ক জোরদার করছে উত্তর কোরিয়া। একই দিন দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN এর সঙ্গে মস্কোর তাস নিউজ এজেন্সির একটি দ্বিপক্ষীয় গণমাধ্যম সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়। বিশ্লেষকদের মতে এটি দুই দেশের সম্পর্কে নতুন গতি যোগ করতে পারে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।